তার থেকে বেটার কিছু দিব এবং তার ভুল আমি ধরবো। তার কোন জায়গায় প্রবলেম আছে, এই প্রবলেমগুলা আমি নিজে বের করব। বের করার পরে এর পরবর্তীতে তার প্রবলেম সংশোধন করিয়া আমি নিজে তার থেকে বেটার কিছু দিব অডিয়েন্সদেরকে, কাস্টমারদেরকে। তাহলে দেখবেন এই মার্কেট আপনার জন্য খুব ইজি হয়ে গেছে। বা হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে, আমি যেভাবে আমার মাইন্ডকে সেট করে নিব ওইভাবে আমার মাইন্ড কাজ করবে। ওইভাবেই সে প্রেশার নিতে পারবে। ঠিক আছে? তাহলে এর আগে একটু ইন্ট্রো দিলাম। এবার আসেন আমরা ডিরেক্টলি মাঠ পর্যায়ে যাই। আচ্ছা। তো অ্যামাজনে আসার পরে উম, এইখানে আমরা কি নিশের উপরে কাজ করব, কোন ধরনের বইয়ের উপরে কাজ করব, এগুলো আমরা একটু রিসার্চ করে দেখে আসি। এখান থেকে উম, একটা বুকস ক্যাটাগরি একটা অপশন আছে। অল অপশন থেকে আপনারা বুকস ক্যাটাগরি নামে একটা অপশন পাবেন। আরেকটা বিষয় হচ্ছে কি, রিচার্জের সময় আমরা রিচার্জের জন্য স্পেসিফিক আলাদা একটা ব্রাউজার ব্যবহার করতে পারি, বা যে ব্রাউজার যদি আমাদের একটাই থাকে জিমেল করা, তাহলে আমরা এখান থেকে এই যে থ্রি ডট আইকনে ক্লিক করে নিউ ইনকগনিটো উইন্ডোটা ব্যবহার করতে পারি। যেহেতু আমার এখানে অনেক ব্রাউজার আছে, তো আমি মেইন ব্রাউজার ইউজ করতেছি। এইখান থেকে আপনারা কি করবেন, অল অপশন ভাই থেকে ভাই স্ক্রিন আসতেছে না, স্ক্রিন আসেনি। স্ক্রিন যায় নাই। না যায়নি। আচ্ছা ভাই আছে, স্ক্রিন আছে ভাই, হয়তো ওনার নেট সমস্যা ভাই। আমাদের এখানে আছে। স্ক্রিন তো ঠিকঠাকই আছে। ভাই উনি আবার নতুন করে জয়েন হইলে দেখা যাবে। হ্যাঁ, আপনি কেটে নতুন করে আবার জয়েন হন। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, যে কে আসলো আবার? হুম। এইখানে আরেকটা বিষয় আমরা খেয়াল করব, এই যে ডেলিভার টু, এইখানে একটা ইয়ে আছে, অ্যাড্রেস আছে, আমরা অ্যাড্রেসটা একটু চেঞ্জ করব, করলে আমাদের রিসার্চ করতে সুবিধা হবে। আচ্ছা, আমি ইনকগনিটো দিয়ে করি। এই যে নিউ ইনকগনিটো উইন্ডোতে আসবো, আসার পরে এখান থেকে আমরা একটু অ্যামাজনে যাই। আচ্ছা, এখানে একটা ক্যাপচা যাবে, ক্যাপচাটা দিয়ে দিই। আচ্ছা, তো এখানে দেখেন ডেলিভার টু বাংলাদেশ দেওয়া আছে, আমি বাংলাদেশে আছি, এই জন্য ডেলিভার টু বাংলাদেশ দেওয়া আছে। আর প্রথমে ব্রাউজারের মধ্যে যে রেজাল্ট গুলো দেখাচ্ছে, এগুলো সব প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশে শিপের জন্য অ্যাভেলেবেল আছে। এই জন্য হচ্ছে ডেলিভার টু বাংলাদেশ, এবং এইখান থেকে আমি যা প্রোডাক্ট বাই করবো এই ক্যাটাগরি গুলো থেকে ঢুকে সবগুলো হচ্ছে বাংলাদেশে শিপ হবে। এগুলো কোনো প্রবলেম নাই। তো এখন আমরা একটা কাজ করব, এইখানে ক্লিক করব ডেলিভার টু বাংলাদেশের, এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটু অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেলবো। দেখে গেছে ইউএস এর একটা জিপ কোড ব্যবহার করে ফেলি। ইউএস এর জিপ কোড আমি এখানে দিলাম 10,001 দিলাম। এটা একটা ইউএস এর জিপ কোড, নিউ ইয়র্কের একটা জিপ কোড। দেওয়ার পরে এই যে কন্টিনিউতে ক্লিক করলাম, এখানে দেখবেন চেঞ্জ হবে, আমার ব্রাউজারের রেজাল্টও চেঞ্জ হয়ে যাবে, সব সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো আমি যখন ইউএস এর কোনো একটা জিপ কোড ব্যবহার করব, তখন কিন্তু আমি সারা ওয়ার্ল্ডের ডাটা পাবো, এবং আমার জন্য রিচার্জ করতে খুব সহজ হয়ে যাবে। কারণ সারা ওয়ার্ল্ডের প্রোডাক্ট অনলি ইউএসএ তেই অ্যাভেলেবেল আছে অ্যামাজনের, আদারওয়াইজ অন্য কান্ট্রিতে সারা ওয়ার্ল্ডের প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না। এখান থেকে এবার হচ্ছে এটি হচ্ছে ক্যাটাগরি, অ্যামাজনের কত ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট আছে, এগুলো হচ্ছে এখানে ক্যাটাগরি আসে। তো আমরা অল ক্যাটাগরিতে থেকে আমরা স্পেসিফিক বুকস ক্যাটাগরিতে যাব। বুকস ক্যাটাগরিতে আসার পরে দেখেন এখানে ক্যাটাগরিটা বুকস চলে আসছে। এখন সার্চ করার জন্য আমার সার্চ বার রেডি। আমরা সার্চ করব না আপাতত, এখানে শুধু অনলি সার্চ বাটনে একটা ক্লিক করব, কোনো কিছু না লিখে। ঠিক আছে? না লিখে সার্চ করার পরে এইখানে কিছু বই নিয়ে আমরা আগে দেখব, যে বেস্টসেলার এন্ড মোর একটা অপশন আছে দেখেন। ঠিক আছে? বেস্টসেলার এন্ড মোর, এটার মধ্যে থেকে আমরা এই ক্যাটাগরি থেকে আমরা যাব হচ্ছে বেস্ট বুকস অফ 2024, এটার মধ্যেতেই, বা অ্যামাজন বেস্ট সেলার এটার মধ্যে ক্লিক করি।
অ্যামাজনে যে বইগুলা বর্তমানে বেস্টসেলার আছে আমরা এগুলো একটু দেখে আসি। আচ্ছা। তো এইখানে আসার পরে অ্যামাজনে ১ নম্বরে বর্তমানে যে বইটা আছে এটা হচ্ছে এই যে এই বইটা হচ্ছে অ্যামাজনে ১ নম্বরে আছে। যে বর্তমানে টপের মধ্যে প্রতি মাসে এটা আপ ডাউন হয়। টপ ১ নম্বরে এই বইটা আছে। এখন আমরা যে ধরনের নিশ নিয়ে কাজ করব, হ্যাঁ? তার কিছু ব্রিফিং আমরা দেখি। এর মধ্যে থেকে হচ্ছে আমরা স্পেসিফিক একটা নোটপ্যাড নিই। নিয়ে আমরা কয়েকটা নিশ মাস্টার নিশ টাইপ করব যেগুলা দিয়ে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত নিশ খুঁজে বের করব। ঠিক আছে? ট্যাক্সি কই? আচ্ছা আমি আপাতত ওয়ার্ডই করি। একটা নিশ হচ্ছে কি কমন একটা নিশ আছে কালারিং বুক। কালারিং বুক। আরেকটা নিশ আছে হচ্ছে অ্যাক্টিভিটি বুক। যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। কনটেন্ট বেজ যারা আমরা কনটেন্ট বানাই লাইক দিস ইংরেজিতে আমরা কাঁচা। আমরা কোন ধরনের বইগুলো নিয়ে কাজ করতে পারবো এগুলো একটু আমি মাস্টার নিশ গুলো টাইপ করতেছি। আরেকটা হচ্ছে পাজল বুক। আচ্ছা। তাহলে কালারিং বুক, অ্যাক্টিভিটি বুক, পাজল বুক। মোটামুটি এই ধরনের বইগুলোর মধ্যে উম সব বই পড়ে। আমরা যে ধরনের বই নিয়ে কাজ করব। আরেকটা স্পেসিফিক ইয়ে করতে পারি। ট্রেসিং বুকটা আলাদা করা যেতে পারে। ট্রেসিং বুকটাও কিন্তু এই অ্যাক্টিভিটি বুকের ভিতরে পড়ে। এরপর এটাকে একটু আলাদা করলাম। এই ৪ টা হচ্ছে ধরেন আমাদের মাস্টার নিশ। এই ৪ টার উপর আমরা কাজ করব। এখন অ্যামাজনে যে টপে বইগুলা আছে, এই বইগুলা কি আসলে আমাদের এই ৪ টা নিশের মধ্যে কোনো একটা বই আছে কিনা? যদি থাকে তার মানে আর বইটা কতদিন আগে পাবলিশ হইছে, নতুন কোনো পাবলিশ হইছে কিনা এবং রিসেন্টলি ভালো সেল হইতেছে কিনা। এই বিষয়গুলো হচ্ছে আজকে আমরা একটু রিসার্চ করে দেখবো আরকি। এবং বইগুলো দেখতে কিরকম। এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার হব। আচ্ছা, তো একটু আমি আবার অ্যামাজনে আসলাম। আসার পরে এইখানে এই বইগুলো হচ্ছে কি দ্য লেট থেম। আচ্ছা, এখানে দ্য লেট থেম হচ্ছে এটা একটা বই। এই বইটা হচ্ছে কনটেন্ট বেস একটা বই। এটা দেখা গেছে আপনার ইবুক আকারে পারচেজ করতে পারবে। এই যে কিন্ডেল মানে ইবুক থাকবে, অডিওবল আছে, এটার মধ্যে অডিও করা আছে এবং হার্ড কভার আছে। হার্ড কভারের প্রাইস হচ্ছে কত? এখানে এই যে $15 এই 68 সেন্ট দেখাচ্ছে। মূলত এই বইয়ের প্রাইস কিন্তু $30 $29.99 এই 48% ডিসকাউন্ট এটা অ্যামাজন নিজে দিছে। এই ডিসকাউন্টের বোর্ড থেকে অ্যামাজনই দিবে। অতএব অথর কিন্তু এই বইটা সেল করতেছে কত ডলারে? $30 সেল করতেছে। ডিসকাউন্ট কিন্তু এটা অ্যামাজনে দিয়েছে। এটা অথর দেয় নাই। ঠিক আছে? তো এই বইগুলা কিন্তু আসলে আমরা এই বইগুলা যারা লিখতে পারে তাদের জন্য ভালো ওই বইগুলো নিয়ে কাজ করা যায়। এবং স্টোরি লিখতে পারে, উপন্যাস লিখতে পারে। তারা চাইলে এই ধরনের বইগুলা এটা একটা জিনিস দেখেন, এটা ডিসেম্বরের ২৪ তারিখ ২০২৪ সালে। অর্থাৎ এটা একটা রিসেন্ট বুক এবং অ্যামাজনে বেস্ট সেলারে আসছে। অ্যামাজনে বেস্ট সেলারে আসছে রিসেন্ট বুক। এটা একটু চিন্তা করা যায়? আর কেউ এড করব না এখন আর কি। এগুলো আমরা আসলে কাজ পারব না। যারা আমরা ইংরেজিতে ভালো আছি তারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। হুম? আচ্ছা, এইখানে একটু নিচে যাই। ঠিক আছে? এই বইটা একটু দেখে আসি যে এই বইটা আসলে আমাদের রিলেটেড কিনা। পেট্রিক দা ক্যাট। আচ্ছা, এই বইটাকে আমি একটা ট্যাব ওপেন করলাম। আরেকটা ট্যাবে হচ্ছে এইখানে দেখেন হাউ টু ড্র স্টেপ বাই স্টেপ। এটা এই বইটাও বেস্ট সেলারে আছে। অনেক বই বেস্ট সেলারে আছে যেগুলোর মধ্যে আমরা কাজ করতে পারবো। হুম। গার্লস মুভমেন্ট এটা বেস্ট সেলারে আছে। এই টাইপের বইগুলোতে আমরা কাজ করতে পারবো। এই এই যে এই বইটা বেস্ট সেলারে আছে। ১০০ র ভিতরে বইগুলো যেগুলো আছে
এগুলোর মধ্যে থেকে দেখবো আমরা কোনগুলোতে কাজ করতে পারবো। এই যে মাই ফার্স্ট স্টার্ট বডি বুক। আচ্ছা আচ্ছা, আমি বইগুলোকে আলাদা আলাদা ট্যাবে ওপেন করছি। এটাও একটা কন্টেন্ট বেস বুক, এটা যদিও কিডসদের বই। এগুলো আসলে একটু ডিফিকাল্ট বই, ইলাস্ট্রেশন ভিতরে থাকে, স্টোরি টাইপের আর কি, ইলাস্ট্রেশন ভিতরে থাকবে এবং লেখা থাকবে, স্টোরি টাইপের বুক আর কি, এগুলো ইলাস্ট্রেশন সহ। এগুলো ইজিলি আমরা পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা আপাতত স্কিপ করি। আমরা এখানে একটা বই দেখতেছি, এটা হচ্ছে হাউ টু ড্র। হাউ টু ড্র হচ্ছে কি, অনেকগুলো স্টেপ থাকে একটা এই কোনো জিনিস আঁকতে গিয়া। আমরা যদি এই পেজটার মধ্যে একটু খেয়াল করি, এখানে একটা বিষয় দেখেন, এখানে এটা কোন প্রাণী বলে, এটাকে কোয়ালা নাকি কি বলে, এরকম টাইপের একটা প্রাণী এটা। তো এটা দেখেন প্রথমে এটার মাথাটা আঁকা হয়েছে, এরপরেও স্টেপে মাথার সাথে যে পা বড়ি অ্যাড করা হয়েছে, পরবর্তীতে দেখা গেছে আরো কিছু ডিটেলস অ্যাড করা হয়েছে, এবং চতুর্থ ধাপে হচ্ছে পুরোটা অ্যাড করা হয়েছে। এরকম টাইপের আকারে থাকবে আর কি, স্টেপ বাই স্টেপ যে ডিজাইন গুলো আঁকতে হয় এরকম টাইপের পেজ থাকে ভিতরে। আমরা একটু ভিতরের পেজ গুলো দেখে আসি, এবং পরবর্তীতে আমরা যাবো যে এই বইগুলো থেকে আসলে কি পরিমাণ ইনকাম করতেছে বা কি পরিমাণ ইনকামের অপরচুনিটি আছে, এই বিষয়গুলো দেখে আসি। এগুলো প্রথম দিকে অথরের বিভিন্ন লেখা থাকে, এরপরে হচ্ছে বিলংস টু পেজ থাকে, এরপর হচ্ছে দেখেন আচ্ছা এই কোন কোন এনিমেলস দিয়া সে হাউ টু ড্র স্টেপ বাই স্টেপ বইটা তৈরি করছে। হ্যাঁ, এই ইয়েগুলো হচ্ছে সুন্দর করে এখানে লিখে দিছে, এনিমেলস গুলার নাম এবং ফুড, এগুলা সে লিখে রাখছে এখানে কি কি দিয়ে করছে। আচ্ছা, এনিমেলস এর পার্ট, এই যে সে এনিমেলস এর পার্টে আসছে, একবার হচ্ছে এনিমেলস এর পার্ট। এই যে এটা হচ্ছে কি ক্যাট, ক্যাটটা কিভাবে আঁকতে হবে। তারপরে প্র্যাকটিসের জন্য একটা অংশ রাখছে, এক পেজে সে কয়টা দিছে, তিনটা ডিজাইন দিছে। তারপর এখানে দিছে সে বানি, কিভাবে এগিয়ে করতে হবে, এবং এখানে প্র্যাকটিস। এই হচ্ছে হাউ টু ড্র স্টেপ বাই স্টেপ এর বই। এরকম সিম্পল পেজ থাকবে ভিতরে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা দেখলাম। এবার আসেন এই বইয়ের পাবলিকেশন ডেটটা একটু দেখে আসি। এটা নভেম্বর 2023 সাল। এটা প্রায় কত, নভেম্বর 2023 সালে 24, 1 বছরের উপরে হয়ে গেছে, প্রায় 1 বছর 3 মাস 4 মাস হয়ে গেছে, 1 বছর। হ্যাঁ, 1 বছর 4 মাস হয়ে গেছে। বাট এই বইটা কিন্তু ব্যাট সিলিং এর একটা পজিশন দখল করে আছে। ব্যাট সিলিং এর পজিশন দখল করে এটা পার, এটার পেপার ব্যাগটা কত ডলার সেল হচ্ছে, $10.19, ইয়া সরি 90 সেন্ট, প্রায় $11 সামথিং। স্পাইরাল বাউন্ডটা হচ্ছে সেল হইতেছে। স্পাইরাল বাউন্ড কোনটাকে বলে আমি একটু দেখাই দেই, এটাতে ক্লিক করলে স্পাইরাল বাউন্ডটা শো করবে। এই যে স্পাইরাল বাউন্ড, স্পাইরাল বাউন্ড হচ্ছে তার দিয়ে, যেটা স্টিলের তার দিয়ে যেটা বাউন্ড করা থাকে, এটাকে হচ্ছে স্পাইরাল বাউন্ডিং বলা হয়। আমরা একই বইকে এই দুইটা ফরম্যাটে কিন্তু আপলোড করতে পারবো। পেপার ব্যাগ, স্পাইরাল বাউন্ড, এই দুইটা ফরম্যাটে আপলোড করতে পারবো, কোনো সমস্যা নেই। তো স্পাইরাল বাউন্ডের মধ্যে দেখা গেছে প্রাইসটা একটু হাই দিতে হবে। এই বইয়ের পেজ সংখ্যা কত, 110। 110 পেজ, বুকের ভিতরের পেজগুলো কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট, বুঝতে পারছেন, ব্ল্যাক এন্ড হোয়াইট ভিতরের পেজ, ডিজাইনগুলো ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের পেজ। 110 পেজ, এবং বইয়ের সাইজটা হচ্ছে কি 8.5/11 সাইজ। মাঝখানে এটাকে আমরা হচ্ছে স্পাইন বলি, আমরা এটা একটু সামনে বুঝবো স্পাইন। 8.5/11 সাইজের হচ্ছে এই বইটা, 110 পেজের। এখন এই বইটার পেপার ব্যাগ থেকে প্রতি ইউনিট থেকে সে কি পরিমাণে ইনকাম করতেছে, এটা একটু আমরা যদি দেখে আসি। অ্যামাজন, আচ্ছা অ্যামাজন বুক সেল ক্যালকুলেটর লিখে সার্চ করলাম, করার পরে অ্যামাজনের একটা প্রিন্টিং কস্ট রয়্যালটি ক্যালকুলেটর একটা ইয়ে আসবে, সাইট আসবে, এটা হচ্ছে কেডিপির। এটার ভিতর থেকে একটু আমরা হিসাব করে আসতে পারবো। ওপেন ক্যালকুলেটর,
অ্যামাজনে আমাকে তথ্য দিয়ে দিবে। এটা কিন্তু অ্যামাজনের সাইট ডাইরেক্টলি কিন্ডল ডিরেক্ট পাবলিশিং। এখান থেকে আমি তথ্য নিতে পারবো। আমার একটা পেপার ব্যাগ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইন্টেরিয়র হোয়াইট পেপার, ঠিক আছে? ইঞ্চিতে আমরা 8.5/11, 8.5/11, পেজ হচ্ছে আমরা 110 দেখছিলাম, প্রাইস দেখছিলাম হচ্ছে 10.90। সে আমাদের ওইগুলোতে তাকানোর কোনো প্রয়োজন নাই। সে প্রতি ইউনিট সেলে কত ডলার প্রফিট করে এটা আমরা দেখতেছি। সে প্রতি সেলে আপনার দেখা গেছে $3, 67 সেন্ট হচ্ছে ইউএস মার্কেটে, ইউকে মার্কেট হচ্ছে 2 ইউরো মানে 2 পাউন্ড 83 সেন্ট। এরপরে হচ্ছে জার্মান ডি, জার্মানে হচ্ছে দেখা গেছে আপনার 3 ইউরো 26 সেন্ট। এভারেজে গড়ে দেখবেন ওই উপরেরটাই আর কি, ঠিক আছে? $3 সামথিং, $3.5 আর কি। তো এটা হচ্ছে তার পার ইউনিটে সেল হয়, পার ইউনিটে তার এই প্রফিটটা কিন্তু তার অ্যাকাউন্টে অ্যাড হয়। এই প্রফিটটা যদি পার ইউনিটে তার অ্যাকাউন্টে এড হয়, তাহলে সে প্রতিদিন কত ইউনিট সেল করতেছে এটারও তো আমাদের একটা ক্যালকুলেশন করার দরকার। এটা নিচে আসলে বইটার এই প্রোডাক্ট ডিটেইলস এ যদি আমরা আসি, আসার পরে এটার বেস্ট সেলার র‍্যাংক কত নাম্বার? ৭ নাম্বার বেস্ট সেলার র‍্যাংকে আছে অ্যামাজনে। তো এই বেস্ট সেলার র‍্যাংকের 7 নাম্বার 7 নাম্বারে আছে। এটা আমরা আরেকটা ক্যালকুলেটর দিয়ে ইয়ে করতে পারি। এটা হচ্ছে টিসিকে পাবলিশিং। ঠিক আছে? tckpublishing.com লিখে সার্চ করলেই চলে আসবে। এইখান থেকে আমরা আরেকটা বিষয় ক্যালকুলেট করে দেখতে পারি। আমরা বুকস যেহেতু দেখবো, ই-বুকস না, বুকসে সিলেক্ট করলাম, করার পরে এটা মাত্র 7 দিব এখানে। আমরা ক্যালকুলেট সেলস এ ক্লিক করার পরে এখানে আমাকে একটা অনুমানের ধারণা দিচ্ছে, দেখেন পার ডে ২,৫০০ কপি। চিন্তা করা যায় পার ডে ২,৫০০ কপি হইলে আমরা ১ কপিতে কত দেখেছিলাম? ১ কপিতে $3, এই যে আপনার $3.৬৭ $3.৬৭ যদি হয়, তাহলে আমরা ২৫০০ দিলাম। ২৫০০ গুণ 3.5 পার ডে কিন্তু $৮,০০০ উপরে একটা বই থেকে অথর প্রফিট করতেছে। তো একটা বই থেকে পার ডে যদি $৭,০০০-৮,০০০ পর্যন্ত প্রফিট হয়, এই বইটা থেকে পার মান্থ কত হচ্ছে? এবং অথরের পেজে যদি আমরা যাই, অথরে কি পরিমাণ বই আছে, আমরা যদি অল বুকসে যাই, অল বুকসে আসার পরে এই অথরের দেখেন কত বই আছে। এটা হচ্ছে বেস্টসেলার তো চলে গেছে। এই সবগুলাতে রিভিউ ভালো আছে। হ্যাঁ? সবগুলাতে তার রিভিউ ভালো আছে। তার বই অল্প। অনলি ৪ টা। মানে প্রোডাক্টের মতো প্রোডাক্ট একটা হইলেই যথেষ্ট। একটা প্রোডাক্টেই কি করতে পারে? লাইফ চেঞ্জ করতে পারে। আপনি ধরেন ১,০০০ প্রোডাক্ট দিবেন ১ বছরে, আপনি ১ বছরে মাত্র ৫ টা প্রোডাক্ট দেন। কিন্তু প্রোডাক্টের মতো প্রোডাক্ট দেন। বইয়ের মতো বই দেন। তাহলে দেখবেন লাইফ চেঞ্জ। এটা জলজ্যান্ত সাক্ষী হচ্ছে অথরটা। অথরে অনলি ৪ টা বই দিছে। তার যে পরিমাণ ইনকাম, সে চাইলে কিন্তু আরো হিউজ পরিমাণ বুক দিতে পারে। হায়ার করে করে দিতে পারে। বাট তার বইগুলা সে নিজে মাথা থেকে বের করে, ইউনিক ভাবে বের করে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। এই ৪ টা বই দিছে, ৪ টা বই ভালো হিট করছে। তো ৪ টা বই থেকে এভারেজে মিলে আপনি চিন্তা করে দেখেন, একটা বই থেকে আমরা যে $৮,০০০ করে ধরি, এটা থেকে $৮,০০০ পার ডে করতেছে। ৮,০০০ গুণ ৩০,০০০ কত হয়? মাথায় ক্যালকুলেটর করে কাজ করে চিন্তা করা যায়? $১,০০,০০০ উপরে আরো বেশি হয়। এটা আমি ক্যালকুলেট করে আসি। $2,০০,০০০ উপরে। $2,৪০,০০০। তাই এভারেজে $2,৫০,০০০ যদি একটা বই থেকে পার মান্থ ইনকাম করে, মাথা কাজ করে, এটা আহামরি কিছু না। অ্যামাজনে আসলে একটা বই থেকে আপনাকে ২,০০,০০০ $2,৫০,০০০ প্রফিট দিবে। সে এই বই থেকে সে নিজে দেখেন $5,০০,০০০ প্রফিট করতেছে। এটা হচ্ছে অ্যামাজনে নিজে কোনো যে আমাদেরকে প্রফিট দেয় না। আমাদের প্রফিটটা আসে হচ্ছে কাস্টমারের পকেট থেকে। কাস্টমারের কাছ থেকে অ্যামাজনে আগে টাকা কাইটা নেয় বইটা কিনার পরে। অ্যামাজনে প্রিন্ট করে কাস্টমারের বাসায় পৌঁছায় দিয়া তারপরে আমাকে টাকাটা দেয়। ঠিক আছে? আমার টাকাটা এড হইতে বুক সেল হওয়ার ১-২ দিন পর আমার টাকাটা এড হয় অ্যাকাউন্টে। ঠিক আছে? তো অ্যামাজনে আমাদেরকে একটা সুবিধা দেয় কি, আমরা ডিজিটাল ডিজাইনটা যদি অ্যামাজনে করে রাখি, অ্যামাজনে এটাকে প্রিন্ট করে কাস্টমারের ঠিকানা পৌঁছে দেয়। এই সার্ভিসটা অ্যামাজনে দেয়। এজন্য হচ্ছে অ্যামাজনে এই সার্ভিসটার একটা চার্জ আছে, কাইটা নেয়। এই যে দেখেন প্রিন্টিং কস্ট। এই বইটার প্রিন্ট কস্ট কত? $2.87। এটা হচ্ছে অ্যামাজনে ওই প্রাইস থেকে কাটে। কাটার পরে যে লাভ থাকে, ওই লাভের ৬০% আপনাকে দিবে, ৪০% সে নিয়ে নিবে। এগুলো হচ্ছে পেপার বুকের ক্ষেত্রে। ই-বুকের ক্ষেত্রে ৭০% আপনাকে দিবে আর ৩০% সে নিবে। কারণ ই-বুক তো প্রিন্ট করা লাগে না। তো এখানে আরো কিছু বই আছে। আমরা যদি দেখি, এই যে এই বইটা। তো রিসেন্ট বই দেখেন, এটা মে।
মে 2024 মের 22 তারিখ মানে মের শেষের দিকে 2024 সালে অর্থাৎ মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রায় সব মিলায় ধরেন 8-9 মাস হইছে এই বইটা। 8-9 মাস হইছে এই বইটাও কিন্তু খুব ভালো ট্রেন্ডিং এ আছে। 9 নাম্বার হইলে এই বইটার রিভিউ সংখ্যা দেখেন 5000 উপর রিভিউ। এই বইটার সাইজ আবার 8.5 বাই 8.5, বইটার প্রাইস হচ্ছে $7.99। 88 পেজের মাত্র বইটা, 88 পেজের একটা বই। এটার বেস্টসেলার র্যাঙ্কটা যদি আমরা দেখি, ভিতরের পেজগুলো দেখতে কিরকম, এই যে এরকম একটা স্টোরি টাইপের পেজের মতো, এই যে এই পেজগুলো এরকম। কালার করলে কিরকম হবে, এই যে একটা কালার করে একটা ইয়ে দিয়ে দিচ্ছে আর কি, আইডিয়া দিয়ে দিচ্ছে। এগুলোকে এ প্লাস কন্টেন্ট বলে, এগুলো আমরা করা শিখবো ইনশাল্লাহ সবকিছুই। এই বইটার বেস্টসেলার র্যাঙ্ক 14 তে আছে। 14 তে আছে মানে এই বইটা পার ডে 1800-1900 কপি সেল হচ্ছে বা 2000 কপি সামথিং সেল হইতেছে এই বইটা। চিন্তা করা যায়? এটা থেকে $2 সামথিং, $2 সামথিং পার কপিতে ইয়ে করতেছে। $2 সামথিং করলেও তো দেখা গেছে আপনার $3000 পার ডে প্রফিট করতেছে একটা বই থেকে। হ্যাঁ, এই অথরের পেজটা যদি আমরা ভিজিট করি, এই অথর 2024 মাঠে নামছে। 2024 মাঠে নেমা সে খুব ইনভেস্ট নিয়ে আসছে। তার 271টা বই, সে প্রচুর ইনভেস্ট করে, তার একটা টিমে আছে আলাদা, তার স্টোর দেখে বোঝা যায়। এবং তার বই দেখেন এই যে বেস্টসেলার সব অধিকাংশ বই বেস্টসেলার ট্যাগ, এই যে বেস্টসেলার ট্যাগ আছে, এগুলো অ্যামাজনে বেস্টসেলার ট্যাগ দিয়ে দিছে। তো বইয়ের ডিজাইন গুলো দেখলে দেখেন মনটা জোড়া যেতেছে, আসলে এগুলো ডিজাইন না অন্য কিছু মনে হয়, এত সুন্দর সুন্দর ডিজাইন বইগুলা। এই ডিজাইন গুলো খুব ইজিলি ভাবে করা যায়, ঠিক আছে? আমরা যদি ডিজাইন কনসেপ্ট পারি ইনশাল্লাহ করতে পারবো। তাহলে এই 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 যে পূর্বের বইগুলো দেখছি, এগুলো কিন্তু কালারিং বুকের আওতায় পড়ে। এটা কালারিং বুক, আমরা এই বইটা যে দেখলাম এটা কালারিং বুকের আওতায় পড়ে। অ্যাক্টিভিটি বুক বা ট্রেসিং বুক যেটা বলছিলাম, এটাও দেখেন এটা হচ্ছে অ্যাক্টিভিটি বুক বলতে পারেন। এই যে প্র্যাকটিস ফর কিডস উইথ পেন কন্ট্রোল, লাইন ট্রেসিং, লেটার এন্ড মোর, ঠিক আছে? মাই ফার্স্ট লার্ন টু রাইট ওয়ার্কবুক। এটা এটার রিড সিম্পলে যদি যাই, এটার মধ্যে দেখা গেছে অ্যালফাবেট শিখাচ্ছে। অ্যালফাবেটের সাথে সাথে আরো কিছু অ্যাক্টিভিটি এড করছে। এখানে হচ্ছে শেপ স্টার্ট করবে, এভাবে পেন কন্ট্রোল করবে, এগুলো দিয়া টান দিবে, ঠিক আছে? পেন্সিল নিয়ে নিয়ে এগুলোর মধ্যে ট্রেস করবে, এগুলোর মধ্যে ট্রেস করবে। আচ্ছা, বাকি পেজ দেখা যাচ্ছে না, আমরা এখান থেকে কিছু পেজ দেখতে পারবো। এই যে ভিতরে দেখেন এটা 8, 9 মানে নাম্বার দেওয়া থাকবে এখানে। এই যে লেটার আছে পি, লেটার, নাম্বার, শেপ, এরপরে হচ্ছে পেন কন্ট্রোলের জন্য শেপ, এগুলো মিলায়া এই বইটা তৈরি করা। বুঝতে পারছেন? এই বইগুলো খুব ইজিলি ভাবে তৈরি করা যায়। এগুলোকে হচ্ছে ট্রেসিং অ্যাক্টিভিটি বুক বলতে পারেন। এই বইটা অনেক আগে 2019 এর, বাট এটা তার একটা স্টিল নাও তার একটা পজিশন ধরে আছে। এই বইটা থেকে হিউজ পরিমাণ রেভিনিউ ইনকাম করতেছে এই বইয়ের অথর। আচ্ছা, এখানে এটাও দেখেন কালারিং বুক, এটা অক্টোবরের 26 তারিখ 2024 রিসেন্ট বুক। এগুলো হচ্ছে মুভমেন্ট বুক বলি আমরা এগুলাকে। মুভমেন্ট গুলো দেখা গেছে সুন্দর করে তুলে ধরে আর কি বইগুলা। এটা রিড সিম্পলে যদি যাই, গার্লস মুভমেন্ট দেখা গেছে এখানে একটা মেয়ে বিভিন্ন কার্যকলাপ করতেছে, এই বিষয়গুলো মুভমেন্ট আকারে তোলা থাকবে আর কি। এই যে পিছনে ব্যাক পেজে যদি দেখি, এই যে মেয়েটা দেখেন একটা সমুদ্রের পাড়ে বসা আছে, সাথে ডগ এবং ক্যাট আছে। এই যে এই মেয়েটা একটা ঘরের ভিতরে আছে, এই ডগ বা সামথিং ক্যাটের গোসল করাচ্ছে, এরকম টাইপের কিছু। এখানে দেখেন এই মেয়েটা হাঁসকে খাবার দিচ্ছে একটা মেয়ে। গার্লস মুভমেন্ট মানে কি মেয়ের সমস্ত মুভমেন্ট টুভমেন্ট এভাবে তুলে ধরা আর কি। বর্তমানে এআই জামানা আছে, এআই থেকে বিভিন্ন ভাবে করে আইনা ট্রেস করে সুন্দর করে করা যায় এই বিষয়গুলো আমরা যদি জানি। তো এই বইগুলো দেখেন, এটা বেশি দিন হয় নাই, বাট ও একটা পজিশনে চলে আসছে এবং বেস্টসেলার ট্যাগে আছে। চিন্তা করা যায়? এটাও আবার কুকুয়ে, আগে যে বইটা দেখছিলাম ওইটাও কুকুয়ের। এই এটা এখানে এই যে এটা পুরো অতটা হচ্ছে কুকুয়ের। আমরা এটাও কি অ্যামাজন থেকে রিসার্চ করতে পারবো? জি, আমরা কি অ্যামাজন থেকে এসব রিসার্চ করতে পারবো? অফকোর্স আমরা অ্যামাজন থেকে রিসার্চ করতেছি, রিসার্চ তো অ্যামাজন থেকেই দেখাচ্ছি, তাই না? এইগুলো হচ্ছে আমরা রিসার্চের বেসিকে আছি, এখনো অ্যাডভান্সে যাই নাই। বিষয়টা আমরা আমরা এখন সামারি টানতেছি, আলোচনা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা কোনগুলো নিয়ে কাজ করব, এগুলা জাস্ট, আর অন্য কোনো কিছু না। তো এবং ফিউচারটা কেমন এটা বোঝানোর চেষ্টা করতেছি। এক কথায় অ্যামাজনের বা এই ধরনের এই বুক নিয়ে যারা কাজ করে তাদের ফিউচার কেমন যদি আলোচনা করি, এক কথা এটা হচ্ছে ব্রাইট। যেখানে নতুন প্রোডাক্টের চাহিদা আছে, যেখানে নতুন সেলারদের চাহিদা আছে, ওইখানে অনায়াসে এটা ফিউচার ব্রাইট। এখানে একটা একটা
যদি আপনি ধরেন কারণ ধরেন যে দেখা গেছে আহ, মানুষের লাইফ টাইম বাচ্চা-কাচ্চা হবে যতদিন পর্যন্ত এই ওই দুনিয়া টিকে থাকবে ততদিন পর্যন্ত মানুষের বাচ্চা-কাচ্চা হবে, এটা কেউ বন্ধ করতে পারবে না। তো মানুষের বাচ্চা-কাচ্চা হইলে মানুষের বাচ্চা-কাচ্চার জন্য এই ধরনের বই লাগবে। এরপরে আপনি আপনার বাচ্চাকে এই বইটা যদি নিয়ে দেন একবার, পরবর্তীতে দেখা গেছে আপনি নতুন আরেকটা বই নিয়ে দিবেন। এই সেম বইটা কিন্তু তাকে দিবেন না আর। দেখা গেছে সে এটার অ্যাক্টিভিটি গুলো ফিল করছে বা এটাকে কালার করছে। আপনি চাইবেন না আমার বাচ্চা নতুন কিছু শিখুক। কারণ আপনি নতুন বইয়ে কিন্তু কন্টিনিউয়াসলি আপনি শিফট হইতেছেন নিজেই। তাহলে প্রতিনিয়ত নতুন প্রোডাক্টের চাহিদা এখানে বাড়তেছে। অতএব এই মার্কেট প্লেসের ফিউচার 100% ধরতে পারেন ব্রাইট, বা এটার লাইফ টাইমে ফিউচার ব্রাইট থাকবে। এটার ফিউচার আসলে ব্যাকে যাওয়ার কোনো মানে নাই, সম্ভাবনাই নাই। আচ্ছা, এই বইটা এটা হচ্ছে হাউ টু ড্র, এটাও হাউ টু ড্র আর কি। আমরা যে আগে হাউ টু ড্র একটা বই দেখে আসছিলাম ওই টাইপেরই বই এটা। তো মোটামুটি আসলে আলোচনার আর কিছু নাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি। আহ, এতটুকু থেকে আশা করি যে অ্যামাজন এ আমরা কোন ধরনের বই নিয়ে কাজ করব, কি করব না করব, এই বিষয়গুলা ক্লিয়ার হয়ে গেছেন ইনশাআল্লাহ। এটা হ্যাঁ। ও, আপনি কি তা ওই মেয়েদের বই পড়া নাকি তা মোজাইকের কোনটা কোনটা? ও মোজাইক, আপনি গ্রিড নিছেন কি তা 40 40? ও আচ্ছা, 40 40 গ্রেড এটা এখন চাইলেন যে এই এইগুলা একটা বই বানানো যাইব কিনা নাকি তাইটা সব মিলাইয়া রাখা যাইব? কিলা রাখা যাইব? আমি ওই কোনো রাখতে হইলে আপনার ইয়া করতে হইব। এই ইজি গুলা আগে দিয়ে রাখি, বাদে দিয়ে আপনি আস্তে আস্তে হার্ড গুলা নিতে হইব। তাইলে একটা পয়সা দিতে পারবেন। দেখা গেছে যেগুলার গিট কম এগুলাকে আগে রাখবেন, যেগুলার গিট বেশি প্রথম হাট দিবেন না, হাট গুলো হচ্ছে শেষে দিয়ে দিবেন। না, ইজি গুলা হচ্ছে প্রথম দিকটা দিয়া পরে পেজ গুলো আস্তে আস্তে হার্ড গুলা নিবেন, হার্ডের দিকে নিবেন। যদি পুরা সবগুলো পেজ দিয়ে একটা বই বানাইতে চান তাহলে এটা অ্যাডাল্টদেরই বই হইব। ভাই ক্লাস শেষ হলো নাকি ভাই? ও, আচ্ছা আচ্ছা, আমি একটা ফোন দিলাম, রাখেন আমার অনলাইন ক্লাসটা শেষ দিলে আমি শেষ দিয়ে ফোন দিলাম। আচ্ছা, তো আমাদের এই আলোচনাটা ছিল এই এতটুকুই। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন উত্তর পর্ব আমরা যেতে পারি, কারণ টাইম 1 ঘন্টার বেশি হয়ে গেলে আবার মিট ক্লোজ হয়ে যাবে, টাইম বেশি। ক্লাসটা কোথায় পাবো? হ্যাঁ, রেকর্ডেড ক্লাসটা কোথায় পাবো? রেকর্ড ক্লাস তো মেসেঞ্জার এই মধ্যে গ্রুপে ড্রাইভ আকারে করে দিব যাতে সবাই ইয়ে করতে পারে, ওই এই ডাউনলোড করতে পারে, এবং একই ড্রাইভ লিংকের মধ্যেই সবগুলো ক্লাস কন্টিনিউসলি অ্যাড হবে। প্রতিদিন ওই ওই লিংকে ঢুকে ক্লাস, ওই ড্রাইভ লিংকটা সংগ্রহ করে রাখবেন, ওই লিংকে ঢুকলে প্রতিদিন ক্লাসগুলো ওইখান থেকে পাবেন। আমি আজকে ওকে, একটা ঠিক। লিংক করে দিব, ওইখান থেকে পাবেন কন্টিনিউসলি, যাতে ডাউনলোড করে রাখা যায় আর কি। আচ্ছা, তো নতুন যারা আছেন তারা কি আজকের ক্লাসটা বুঝতে পারছেন যে আমরা কি কাজ করব, সামনে কি করব না করব, এই বিষয়গুলো কি আইডিয়া আসছে? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আবিদ ভাই আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। ওকে ওকে, ঠিক আছে বুঝতে তাহলে। পেরেছি। আচ্ছা ঠিক আছে। তো নতুন যারা আছেন একেবারে তাদের কনফিউশন হওয়ার মানে এটা নিয়ে আসলে কনফিউজ হওয়ার কোনো বিষয় নাই। আমরা বেসিক থেকেই আগাবো, এগুলো নিয়ে চিন্তা করি না, আমরা বেসিক থেকেই শিখবো ইনশাআল্লাহ।
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের সমাপ্তি আমরা এখানেই রাখি। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম স্যার যে বিষয়টা আমাদের তো বর্তমানে প্র্যাকটিক্যাল দেখানো হচ্ছে না নাকি? আমার চাউন্ড শোনা যাচ্ছে? চার্জ চলে গেছে মেবি।